যারা প্রকৃতি প্রেমী আছেন আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ আমরা যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি দেখতে। আর অতিথি পাখি দেখতে এসে এখানে কি দেখলাম সেটা জানতে হলে আমার ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আমার বাসার খুব কাছে। এখানে আমি চাইলে রিক্সা দিয়েও যেতে পারবো, আবার কিছু দূর রিক্সায় গিয়ে বাসেও যাওয়া যায়। তো আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। এই রিক্সা দিয়ে যেতে যেতে আমি বাস স্ট্যান্ডে চলে যাব। আর সেখান থেকে বাসে করেই আমি আজ চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উদ্দেশ্য একটি অতিথি পাখি দেখতে হবে। তারপর আমি বাসে করে চলে আসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেটে। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। আর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি কিন্তু প্রাকৃতিক পরিবেশ দ্বারা ঘেরা। ঢুকে প্রথমেই বাঁ দিকে যেতেই এই মুক্তমঞ্চটি আপনাদের চোখে পড়বে, সেলিম আল দীন মুক্তমঞ্চ। এইখানেই কিন্তু সবসময় অনুষ্ঠান হয়ে থাকে। গানের অনুষ্ঠান, পহেলা বৈশাখ, এগুলো এইখানেই হয়ে থাকে। আর এরপর একটু সামনে যেতেই চোখে পড়বে ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ায় বসে আপনারা নিরিবিলি কিছু সময় পার করতে পারবেন। চা, কফি সব কিছুই এখান থেকে খেয়ে নিতে পারবেন। একটু সামনে যেতেই চোখে পড়লো অনেক সুন্দর বাগান বিলাস। আর বাগান বিলাস সামনে দেখলেই সবাই নিশ্চয়ই ক্রাশ খেয়ে যান। আর এখানে তো ছবি তুলতেই হবে। দেন এইখানে আমি কিছু পিকচার তুললাম আর কিছু ভিডিও বানালাম। জায়গাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আর পুরো ক্যাম্পাস জুড়েই এইরকম অনেক জায়গা আপনার চোখে পড়বে। আপনাকে খুঁজে খুঁজে বের করে পিকচার তুলতে হবে। আর এই যে শহীদ মিনারটা দেখছেন, এটা কিন্তু সবচেয়ে উঁচু শহীদ মিনার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একদম মাঝখানেই এই শহীদ মিনারটি। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। আর এইখানে আমি আরও একটু সময় পার করলাম, কিছু সময় বসে থাকলাম। দেন আমরা যে উদ্দেশ্যে এসেছি সেখানে আমাদের তো যেতে হবে। তো কিছু দূর হাঁটছি আর সামনে তো কোনো লেক চোখে পড়ছে না। দেখি আরও একটু হেঁটে সামনে যেতে হবে। তারপরে এই দেয়ালিকাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে বাচ্চাকে কিছু পিকচার তুলে দিলাম। ফাইনালি আমরা এখানে একটা সাইনবোর্ডে লেখা দেখলাম আশেপাশে অতিথি পাখিদের অভয়ারণ্য। এখানে কিন্তু হর্ন বাজানো নিষেধ। তো এই যে ফাইনালি আমরা লেকের দেখা পেয়ে গেলাম। বাট আমি কিন্তু এইখানে কোনো ধরনের অতিথি পাখির দেখা পাইনি। প্রতি বছর নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু অতিথি পাখির অভয়ারণ্য তৈরি হয়ে যায় এই জায়গাগুলোতে। এই পুরো লেক ভর্তি কিন্তু পাখি থাকে। কিন্তু এবছর আমি একটি পাখিরও দেখা পেলাম না। আপনারা কি কেউ এই বছর গিয়েছিলেন অতিথি পাখি দেখতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর আমি এখান থেকে আরও কিছু দূর সামনে যেতেই এই ধরনের একটা ফুলের বাগান চোখে পড়লো। এইখানটাতে কিন্তু আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। দেখেন কত রকমের রং বেরঙের প্রজাপতি উড়াউড়ি করছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুদিন আগে আমি প্রজাপতি মেলার একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। এখানে কিন্তু অনেক রকমের রঙিন প্রজাপতি উড়ে। আর এরপর সামনে যে কিছু দোকান ছিল সেখান থেকে আমরা কিছু আড়ং কটনের কাপড় কিনেছিলাম ড্রেস বানানোর জন্য। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।